এটা খেলে ক্যান্সার হবে। পৃথিবীতে একটা মাত্র খাবার, ওই খাবারের গায়ের মধ্যে বদনাম লেখা। মসজিদের 5 নম্বর আদব হলো, মসজিদে আসার সময় দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খেয়ে আসা যাবে না। অনেকজনে মসজিদে আসে সিগারেট খেয়ে মসজিদে ঢুকে যায়। সিগারেট খাওয়া হারাম না, মাকরুহে তাহরিম, হারামের কাছাকাছি। হারাম না কিন্তু হারামের কাছাকাছি, এটা খাওয়া তো জায়েজ নাই। তামাক জাতীয় কোনো কিছু খাওয়া জায়েজ নাই। তা আপনি খাচ্ছেন কেন? অনেকে সিগারেট টানে, আবার কেউ জর্দা খায়। সিগারেটে যেটা ফুড়ে ফুড়ে খায়, জর্দার মধ্যে ওটা আস্ত সাবায়া সাবায়া খায়। বুঝছেন যে পৃথিবীতে একটা মাত্র খাবার, ওই খাবারের গায়ের মধ্যে বদনাম লেখা, যে এটা খেলে ক্যান্সার হবে। গায়ের মধ্যে লেখা আছে না? জর্দার গায়ের মধ্যেও লেখা, সিগারেটের গায়ের মধ্যেও লেখা, কিন্তু এটা খায়। আচ্ছা বলেন, বাজারে একটা বিস্কুট আসছে, নতুন বিস্কিট, এই বিস্কিটের গায়ের মধ্যে লেখা এই বিস্কিটটা যেই খাবে সে মারা যাবে। আপনি কোনোদিন ওই বিস্কিট কিনবেন? কিনবেন? কিনবেন না, কারণ এটা খেলে তো আপনি মারা যাবেন নিশ্চিত, লেখায় আছে। তো সিগারেটের গায়ে, জর্দার গায়ে যে লেখা আছে এটা খেলে ক্যান্সার হবে, তা আপনি খান কেন? এটা যেটা হারাম করা হয়েছে, যেটাকে নিষেধ করা হয়েছে না। পান খাওয়া ভালো, পানের সাথে জর্দা খাইলে আর এটা ভালো না। তো মসজিদে আসার সময় যেই খাবারগুলা খেলে মুখে থেকে দুর্গন্ধ বাইর হয়, ওই খাবারগুলো খেয়ে আসা যাবে না। যেমন পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, রসুন, এগুলা খেয়ে আসলে মুখের থেকে দুর্গন্ধ বাইর হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যেই জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও ওই জিনিসে কষ্ট পায়। তা আপনি মসজিদে আসলেন নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, যদি আপনার ওই দুর্গন্ধর কারণে ফেরেশতারা কষ্ট পায়, তাহলে ফেরেশতারা কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? বদদোয়া করবে। তাহলে মসজিদে আসতে হলে দুর্গন্ধ দূর করে আসতে হবে। অনেকে আবার মুজা পরে আসে, মুজা পরার কারণে পায়ে থেকে অনেক গন্ধ পড়ে, এরকম হয় না? হয়। তো আপনি একটু চেক করে আসলে তো হয়। আপনি যার পাশে বসছেন ওই বেটা তো গন্ধের কারণে কিছু বলতেও পারে না, সইতেও পারে না, এরকম অবস্থা হয়। অনেক ভদ্রলোক আছে মুজা পরে মসজিদে চলে আসে, এটা চেক করে পা ভালো করে ধুয়ে আসবেন। দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে আসেন, তাহলে ইবাদতের করার জন্য যে মন মানসিকতা মানুষের সৃষ্টি হয়, ওইটা মানুষের ভিতর আর থাকে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমার উম্মতের মধ্যে কেউ যদি মসজিদে নামাজের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করার সময় তার মুখের দুর্গন্ধ থাকে বা শরীরে দুর্গন্ধ থাকে, সেই আমার উম্মতের কাতারে নেই। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে আমার উম্মতের কাতারে নেই। এজন্য মসজিদে আসতে হবে, নিজেকে ভালোভাবে পরিশুদ্ধ করে, সুগন্ধি ব্যবহার করে, নিজের শরীরে যেন কোনো দুর্গন্ধ জাতীয় কোনো কিছু না থাকে, মুখে বা গায়ে কোনো রকম। অনেকে ঘেমে মসজিদে দৌড়ে দৌড়ে আসে, মনে হয় ঘেমে আসে, তো ঘামের গন্ধে আরও 2-1 থাকতে পারে না, এরকম অবস্থা হয়। এখন তো আরও গরমকাল, এখন এটা বেশি হবে। এজন্য নিজেকে সেফলি যেন মসজিদে আসতে হবে, দুর্গন্ধ যেন নিজের গায়ে থেকে না আসে, মুখে থেকে না আসে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইবাদত হতে হবে ফিউর, সুন্দর ইবাদত হতে হবে। তো ইবাদতের মধ্যে যদি কোনো খুঁটিনাটি সমস্যা থাকে, তাহলে ইবাদত আর কবুল হবে না, এটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকে।